16 ডিসেম্বর নির্ধারিত হবে আইপিএল মিনি অকশনে বাংলাদেশি পেসার হটকেক মুস্তাফিজুর রহমান দল পাচ্ছেন কিনা এবং কোন দলে তিনি যাচ্ছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্যের যে 45 জন ক্রিকেটার রয়েছেন সেই ভিত্তিমূল্যের 45 জন ক্রিকেটারের 43 জন বিদেশি, তার মধ্যে মুস্তাফিজ রয়েছেন এবং মুস্তাফিজের এবারে দল পাওয়ার সম্ভাবনা, তার প্রাইসটা গেলবারের থেকেও বেশি হয়ে যেতে পারে সেই সম্ভাবনা এবং ট্যাগলাইনে যেটা দেখছেন যে আইপিএল এবার নতুন দলে মুস্তাফিজ খেলতে যাচ্ছেন সেই আলোচনাটা করছে এবং যথেষ্ট যৌক্তিক এবং সঙ্গত কারণে এই আলোচনাটা এই মুহূর্তে করতে হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে আগামীকাল যে 1355 জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে সেই লিস্টটা ছাটকাট হয়ে যাবে, কাটছাট হয়ে যাবে এবং সেখান থেকে আসলে সংখ্যাটা কমে আসবে ক্রিকেটারদের। বাট মুস্তাফিজুর রহমান যে আসলে শর্ট লিস্টের মধ্যেও থাকবেন, আবুধাবির নিলামে তিনি উঠবেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। একটু আপনাদেরকে বলে নিই যে মুস্তাফিজুর রহমান আসলে কোন দলে যাচ্ছেন। এখন পর্যন্ত আইপিএলে তিনি 5টা দলের হয়ে খেলেছেন, 10টা দল অংশগ্রহণ করে। সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে তিনি খেলেছিলেন প্রথম আইপিএল 2016 সালে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি পরবর্তী সময়ে, রাজস্থান রয়্যালসের হয়ে 2021 খেলেছিলেন, দিল্লি ক্যাপিটালসের হয়ে 2022 খেলেছেন, 23 খেলেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যে সবশেষ আসর সেখানটা আমরা দেখেছিলাম দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ পারফরমেন্স করেছেন এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে তিনি খেলেছিলেন 2024 আসর। অর্থাৎ এই যে আমি দলগুলোর কথা বললাম, হায়দ্রাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি, চেন্নাই, এর বাইরে একটা দল মুস্তাফিজের ব্যাপারে প্রবল আগ্রহী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং সেই ডিসকাশনটা নিয়ে আসলে এবারে আলোচনা। হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান, সেই আলোচনায় হয়তো আসার চেষ্টা করব শর্টকাটে আলোচনাটা যদি শেষ করতে পারি। দেখুন, মুস্তাফিজের গত আইপিএল এর পারফরমেন্স যদি আপনারা দেখেন তাহলে সেটা অনেককেই আসলে ঈর্ষান্বিত করেছিল, অনেককেই হতাশাগ্রস্ত করেছিল এবং আফসোসে ভাসিয়েছিল। 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, শেষ মুহূর্তে তাকে ডাকা হয়েছিল রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে এবং সেই 3 ম্যাচে তিনি দিল্লির হয়ে 4টা উইকেট নিয়েছিলেন। সেই 4 উইকেট নিয়েছিলেন 3 ম্যাচে, উইকেট লেস ছিলেন যেই ম্যাচটায়, সেই ম্যাচটাও বেস্ট ইকোনমিক্যাল বোলার ছিলেন, সবচেয়ে কম রান দেওয়া বোলার ছিলেন এবং সেই ম্যাচে তার দল 10 উইকেটে হেরেছিল, মানে মুস্তাফিজের কিছু করার ছিল না। মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছিলেন সেই ম্যাচেও শুরুতে মুস্তাফিজ বল করেছিলেন, রোহিত শর্মা উইকেট নিয়েছিলেন। পাঞ্জাবের সাথে যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচে মুস্তাফিজ 3 উইকেট নিয়েছিলেন এবং সেই 3 উইকেট নেওয়া ম্যাচেও সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন আমাদের ফিঞ্চ। সো আউট অফ 3 ম্যাচেস আপনি 2টাতেই হচ্ছে বেস্ট ইকোনমিক্যাল বোলার এবং দলকে সার্ভিস দিয়েছেন, 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন এবং আপনাকে পিক করা হয়েছে এমন একজন ক্রিকেটার হিসেবে যাকে মেগা অকশন থেকে নেওয়া হয় না, রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে। যেই দলটা থেকে নিল এবং তার খেলা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল, তাকে তার ফ্র্যাঞ্চাইজি টিম চাচ্ছিল, বাংলাদেশ পাঠাবে কি পাঠাবে না এটা নিয়ে একটা অনিশ্চয়তা, শেষ পর্যন্ত ফিজ গিয়েছেন, শেষ পর্যন্ত ফিজ উইদাউট এনি ট্রেনিং, প্রপার ওরিয়েন্টেশন ছাড়া পারফর্ম করেছেন এবং পারফরমেন্স করে তিনি দেখিয়ে দিয়েছেন যে আগের মৌসুমে 2024 মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যে আইপিএলটা খেললেন সেই আইপিএলে তার লাস্ট ম্যাচ খেলা পর্যন্ত তিনি উইকেট টেকারদের লিডার বোর্ডের টপ উইকেট শিকারী ছিলেন। তারপরেও তাকে চেন্নাই ধরে রাখেনি, তারপরেও মেগা অকশনে তাকে কেউ কেনেনি, কিন্তু শেষ পর্যন্ত যখন বাধ্য হলো একটা দল রিপ্লেসমেন্ট ক্রিকেটারকে ইনক্লুড করতে, সেই জায়গায় মুস্তাফিজুর রহমান গিয়ে পারফর্ম করে দিলেন। সো সেই ফিজকে কেন নিতে চাইবে না দলগুলো? আরেকটা কারণ রয়েছে, মুস্তাফিজকে তো নিতে চাইবেই, একই সাথে এবারের আইপিএলে মিনি অকশনে, অকশন মিনি হলেও দলগুলো যেহেতু 25 সদস্যের স্কোয়াড করতে পারবে, বিদেশিদের হিসাব রয়েছে সেখানটায়, 31টা বিদেশিদের স্পট ফাঁকা রয়েছে। এখন এই যে 31টা বিদেশিদের স্পট ফাঁকা রয়েছে, 50% যদি আমি করি যে 31টার মধ্যে হয়তো বিদেশি 16 জন ব্যাটসম্যান বা ব্যাটারকে তারা ঢোকানোর চেষ্টা করবে, বাকি 15টা বা 16টা কিন্তু বোলিং ডিপার্টমেন্টের যারা আসলে জেনারেল হিসেবে কাজ করেন তাদের জন্য স্পট। সো আপনি যে 14, 15, 16টা বোলার নেবেন, সেই 15-র মধ্যে বাংলাদেশের ফিজ কি থাকবে না? অনেক বড় বড় বোলার থাকতে পারেন, কিন্তু সেই বোলাররা তো অলরেডি আইপিএল এর বিভিন্ন দলের সাথে আছেন। অকশনে ওঠা বোলার যারা, পেসার যারা স্পেশালি, সেই অকশনে ওঠা পেসারদের ক্ষেত্রে যদি 31 বিদেশির মধ্য থেকে 15 জন বিদেশি পেস বোলিং ডিপার্টমেন্টের হয় বা বোলার হয়, ডেফিনেটলি মুস্তাফিজ সেখানটায় খুব ভালোভাবেই থাকবেন। 5 জন হলেও মুস্তাফিজ থাকবেন অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ লাস্ট 2 সিজন। নতুন যেই দলটায় মুস্তাফিজ খেলতে পারেন বা খেলতে যাচ্ছেন সেই দলটাও খুব ইন্টারেস্টিং, কলকাতা নাইট রাইডার্স। ওয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট কলকাতা নাইট রাইডার্স? তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন, তিনি মুম্বাইয়ের হয়ে খেলেছেন, তিনি দিল্লির হয়ে খেলেছেন। মুস্তাফিজের যে আইপিএল ক্যারিয়ার সেটা যথেষ্ট বর্ণিল দেন সাকিব আল হাসান, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ যে এই যে ক্রিকেটারদেরকে আপনি কিনবেন, যে অকশনটা হচ্ছে আবুধাবিতে, সেখানটায় অর্থের দিক থেকে, ক্রয় ক্ষমতার দিক থেকে
টাকাওয়ালা এই হিসাব যদি করি সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল, তাদের ঝুলিতে রয়েছে ক্রিকেটার ছেড়ে দেবার হিসাব অনুযায়ী একটা দল কত টাকা খরচ করতে পারবে সেটা নির্ধারিত হয়। সো কলকাতা নাইট রাইডার্সের পকেটে এখনো রয়েছে প্রায় 65 কোটি রুপি, 65 crore রুপিস। কলকাতা নাইট রাইডার্স তারা এত টাকা নিয়ে মিনি অকশনে বা নিলামে যাচ্ছে কারণ দে নিড টু পারচেজ টু মেনি ক্রিকেটার্স, এবং সেই হিসাবে মুস্তাফিজুর রহমান কুড বি হট কেক ফর কলকাতা নাইট রাইডার্স। পারফরমেন্স, বাঙালি, কলকাতা, সোশ্যাল মিডিয়া কানেকশন সব মিলিয়ে এবং কলকাতার অর্থ খরচ করার ক্ষমতা, মুস্তাফিজের সম্ভাব্য নেক্সট টিম হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবং সেই দলের হয়ে মুস্তাফিজ যদি খেলেন বা দল পান, সেক্ষেত্রে মুস্তাফিজের প্রাইসটা গেল বা তিনি 6 কোটি রুপি, 8 কোটি বাংলা টাকা, যেটা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ড মূল্য ছিল, সেটাকেও ছাড়িয়ে যেতে পারেন। 27 কোটি রুপিতে ঋষভ পন্ট বিক্রি হয়েছিলেন। আমরা মিচেল স্টার্ককে দেখেছিলাম 24 কোটি 50 লাখ বা এরকম একটা ফিগারে তিনি বিক্রি হয়েছিলেন। সো ওয়াই নট মুস্তাফিজ 6-7 কোটি রুপি পাবেন, এটা নিয়ে খুব বেশি টেনশন হওয়ার আমি কোনো কারণ দেখি না। এর পেছনে আরো একটা বড় যুক্তি রয়েছে, যেহেতু আইপিএল হবে আফটার দ্য টি20 ওয়ার্ল্ড কাপ, মুস্তাফিজের খেলা নিয়ে, এনওসি নিয়ে আমার মনে হয় যে নাটক বা নাটঙ্কিটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা এবার আর হবে না, বা হইলেও আসলে ওই লেভেলে হবে না। তাকে ছেড়েই দেওয়া হবে যে যা বাবা আইপিএলটা খেলে, যেমন রিশাদকে বিগ ব্যাশে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে রেদার দ্যান প্লেইং ইন দ্য বিপিএল। সো আমার কাছে মনে হয় মুস্তাফিজের জন্য আপকামিং আইপিএল এর মিনি অকশনটা অনেক বিগার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। চেন্নাই তো মুস্তাফিজ ফিরতে পারে। চেন্নাই সুপার কিংস যেই দলটাকে ধরে রাখেনি, যেই দলের হয়ে তিনি পারফরমেন্স করেছিলেন, অভিষেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, প্রথম ম্যাচটায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ঘুরিয়ে দিয়েছিলেন, দলকে জিতিয়েছিলেন, সেই চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ লাস্ট যেটা খেলেছিলেন সেই পর্যন্ত তিনি পুরো আইপিএল এর টপ ছিলেন উইকেট টেকারদের লিডার বোর্ডে, তাকে ধরে রাখা হয় নাই। এবং পরবর্তী সময় যখন তাকে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে খেলানো হয়, তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। চেন্নাই কেন তাকে দলে ফেরাতে পারে? কারণ কলকাতার পরেই সবচেয়ে ক্রয় ক্ষমতায় এগিয়ে থাকা দল হচ্ছে চেন্নাই সুপার কিংস। অলমোস্ট 44 crore রুপিস দে হ্যাভ। 44 কোটি রুপি নিয়ে মিনি অকশনে নামবে চেন্নাই সুপার কিংস। 44 কোটি রুপি ইটস এ বিগ অ্যামাউন্ট। মুস্তাফিজের ভিত্তি মূল্য 2 কোটি রুপি। আপনি যদি ভিত্তি মূল্য কেনার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রেও আপনার আরো 42 কোটি রুপি থাকবে। কলকাতা যদি মুস্তাফিজকে ভিত্তি মূল্যও কেনার চেষ্টা করে, তারপরেও তাদের রেস্ট অফ দ্য মানির যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে 63 কোটি রুপি। সো আমি মনে করি there is a big possibility for Mustafiz to be purchased by either Kolkata Knight Riders, which will be his new team, or his previous team Chennai Super Kings. এই দুই দলের আরেকটা প্লাস পয়েন্টের জায়গা রয়েছে। দেখুন, হোম টিম হিসেবে যখন আপনি ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবেন আর আপনি চিপকে খেলবেন, তখন কিন্তু সেখানকার হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর একটা ব্যাপার থাকে। কলকাতার উইকেট বা আপনি চিপকের উইকেটের মধ্যে একটা সিমিলারিটি পাবেন, স্লো অ্যান্ড লো, অনেকটা মিরপুরের মতো। এবং চিপকের উইকেটেই কিন্তু আলটিমেটলি মুস্তাফিজুর রহমান সাকসেসফুল ছিলেন, আমরা দেখেছি সেটা। সো ডেফিনেটলি ইউ নিড সামওয়ান অ্যাট লিস্ট আফটার 50% ম্যাচেস যেটা আপনি হোমে খেলবেন, সেখানটায় প্রপার সার্ভিসটা দেবে। মুস্তাফিজ ছাড়া কলকাতা বা চেন্নাই তাদের পেস ইউনিটে এত বেটার অপশন আর কেউ আছে? আমার তো মনে হয় না। গুড লাক ফর মুস্তাফিজ, লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দেয়ার ইজ আ বিগ প্রবাবিলিটি ফর মুস্তাফিজ টু বি purchased. Take care.